পুরান ঢাকার মিটফুড হসপিটালের সামনে ভাঙারি বিক্রেতা সোহাগের সাথে ঘটে গেল এক নারকীয় ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে এই কবি লিখেছেন অসাধারণ এক কবিতা, যার কবিতায় ফুটে উঠেছে তার উপর নির্যাতনার নিপীড়নের প্রতিচ্ছবি। তো প্রিয় দর্শক, চলুন তার কণ্ঠে সেই কবিতাটি শুনে আসি। হতভঙ্গ বিশ্ববাসী, হতভঙ্গ বাংলাদেশ, পাথর দিয়ে জীবন্ত মানুষকে মেরে করেছে শেষ। কি চেয়েছিলাম, কি পেয়েছি, এর নাম কি স্বাধীনতা? বিচারহীনতায় ভুগছে প্রতিটি জনপদের মানুষ, বলতে পারছে না কোনো কথা। তাকিয়ে তাকিয়ে দেখছে জনতা, খুলতে পারছে না মুখ। পুরো এলাকা জুড়ে আতঙ্কিত ছিল, ভয়ে কাঁপছিল সকলের বুক। এমন কিছু দেখবো আমরা কখনো ছিল না কল্পনা। রূপকথারও গল্প এর কাছে হার মানবে, এটা কোনো গল্প না। এমন বর্বরতা বিশ্ববাসী এর আগে দেখেছে কি চোখে? এর নাম কি নির্লজ্জ বাংলাদেশ? কি ভাববে বিশ্বের লোকে? পারছি না আর, কি পারি না আমরা? চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, সর্বশেষ পাথরে মেরে মানুষ। হিসাব করে দেখবেন আমরা, আমাদের কাছে কত আসে গুণ। প্রিয় বন্ধুরা, প্রিয় দেশবাসী, অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আমরা দেখছি যেটা গোটা সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ নেট দুনিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। সোহাগ যে একজন ব্যবসায়ী, তাকে কি নির্মমভাবে পাথর দিয়ে তাকে থেতলে হয়েছে। আমি এই দেশের 18 কোটি মানুষের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আচ্ছা আপনারা বলুন, একজন মানুষ কিভাবে এরকম একজন মানুষকে, জীবিত মানুষকে এভাবে পিটিয়ে, এভাবে পাথর দিয়ে করতে পারে? আমরা একসময় শুনতাম যে আইয়ামি জাহিলাতের যুগ। আমার মনে হয় সেই যুগেও এই ধরনের বর্বরতা কোনো মানুষ বলতে পারবে না। ইতিহাস এমন কিছু হয়েছে, কিন্তু আমাদের বর্তমান দেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলো যেন সেই জাহিলাতির যুগকেও ছাড়িয়ে যাচ্ছে। ধরেন একটা মানুষকে রাস্তায় প্রকাশ্যে হাজারো মানুষের সামনে এই পাথর দিয়ে নির্দয় ভাবে যে করছে, এটা আসলে আপনার কাছে এটা খুব লজ্জাজনক কথা, দুঃখজনক কথা। বাংলাদেশ ইতিহাসে কখনো হয় নাই, এখন বর্তমান দেখা গেছে। মানে মানুষের, গরিব মানুষ খুব সতর্কভাবে থাকতে হবে আমাদের। মানে মানুষের নিরাপত্তা নেই এখন কোনো, এক কথায় মানুষের নিরাপত্তা। আসলে সবকিছু মিলেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার সেই বই।